হ্যালো বন্ধুরা, আজকে সাইয়ারা দেখলাম হলে এবং স্পেশাল অপস দেখলাম, পুরো কমপ্লিট করলাম। দুটো মুভির একসঙ্গে রিভিউ দেবো। প্রথমে রিভিউ দেবো স্পেশাল অপসে, তারপরে রিভিউ দেবো সাইয়ারার। তো স্পেশাল অপসে আমরা দেখেছিলাম যেরকম স্পেশাল অপস যেরকমভাবে চেয়েছিলাম ঠিক সেরকমভাবে আমাদের প্রেজেন্ট করেছে স্পেশাল অপস। কে কে মেনন স্যার যতবার স্ক্রিনে এসছে অসাধারণ লেগেছে। তো এখানে ভিলেন থেকে শুরু করে যারা অ্যাক্টিং করে সবাই নিজের রোল দারুণ অভিনয় করেছে। এখন টান টান উত্তেজনামূলক পূর্ণ একটি সিরিজ। তো 7টা এপিসোড মোটামুটি টোটাল, সব প্রতিটা লেন্থ 40 থেকে 45 মিনিট করে। আপনার দেখতে প্রায় 5 থেকে 5.5 ঘন্টা লাগবে শেষ করতে। আমি পুরোটা দেখে শেষ করলাম। আমার যেটা এক্সপেকটেশন ছিল, স্পেশাল অপস 1.5 এবং স্পেশাল অপস 2, সব থেকে যেগুলো এক্সপেকটেশন ছিল আমার ফুলফিল লেগেছে। তো আপনি যদি আগের পার্টগুলো না দেখে থাকেন তাহলে আপনার কিছুটা মিসিং লাগতে পারে। তো আগের পার্ট যদি দেখে থাকেন এই মুভিটা আপনি খুব এনজয় করতে পারবেন। কে কে মেনন স্যারকে যেরকমভাবে আমরা চেয়েছি ঠিক সেরকমভাবেই এই সিরিজে আমরা পেয়েছি। অসাধারণ একটা স্টোরি, একদম টানটানমূলক উত্তেজনামূলক একটি সিরিজ আমাদের সামনে প্রোভাইড করেছে হটস্টার। তো হটস্টারকে থ্যাঙ্কস যে সব 7টা পার্টি একসঙ্গে রিলিজ করেছে। তো আমরা এখানে স্টোরি নিয়ে যদি একটু কথা বলি, একটা সায়েন্টিস্ট যাকে কিডন্যাপ করে নেবে আরেকজন যে বিজনেস করবে তার সঙ্গে, সে বাইরে থাকবে এবং সে ইন্ডিয়ার এগেনস্টে। সে ইন্ডিয়ার যে মানুষেরা যে টাকা পয়সা লেনদেন করে সেখানে একটা সার্ভারে সেখানে সব জমা থাকে। এই সার্ভারটা সে 10 মিনিটের জন্য সেই প্রফেসরের মাধ্যমে 10 মিনিটের জন্য হ্যাক করবে, করে অন্য কান্ট্রিকে বিক্রি করবে, তার জন্য সে টাকা ইনকাম করবে। তো তার সেটাই থিওরি, এবং সেটাকে কিভাবে কে কে মেনন স্যার তার টিম মিলে সেটাকে একদম ডিফিউজ করে এবং তাকেও ডিফিউজ করে দেয়, সেটাই আমরা দেখবো। একদম অত্যাধুনিক, প্রতি সিনে আপনি নতুন দেশে আপনাকে ঢুকিয়ে দিচ্ছে, প্রতি সিনে আপনাকে নতুন দেশে ইন্ট্রোডিউস করাচ্ছে। দারুণ লেগেছে, সিনেমাটোগ্রাফি অসাধারণ, দারুণ শুটিং, আর সবাইকে প্রফেশনালভাবেই আপনার দেখে মনে হবে না এরা অ্যাক্টিং করছে, আপনার মনে হবে এরা সত্যি করে কোনো মিশনে আছে এবং সত্যি করে র এজেন্ট। আমার দারুণ লেগেছে, সিরিজটা দেখুন, আশা করছি আপনারও ভালো লাগবে। এবার সাইয়ারের কথা বলি। এখানে অনেক কিছু বলার আছে, যদি সাইয়ারের নিয়ে আমার কথা বলতে দেন আমি 1 ঘন্টা বলতে পারি, এই মুভিটা নিয়ে কথা বলতে পারি। এই রোলে আমরা দেখব আহান পান্ডেকে, রিঙ্কি পান্ডের ভাইপো। তো আহান পান্ডে পুরো ছেয়ে গেছে মুভিটা। আচ্ছা, মুভিটা 18 থেকে 25-এর মধ্যে যারা আছে, টিনেজার আছে, তাদের সব থেকে বেশি ভালো লাগছে। কারণ আমি যখন আপনার আশিকি 2 দেখেছিলাম তখন আমার আশিকি 2 চরম লেগেছিল, কিন্তু এখন সেই ক্রেজটা আশিকি 2-র মতো লাগে না। তার কারণ একটা এজ ফ্যাক্টর করে। তো এখানে প্রচুর কাঁদছে, প্রচুর ইমোশনাল ব্যাপার, আমার সেরকম কিছু লাগে না। কিন্তু হ্যাঁ, আমি হলে গিয়ে দেখেছি কিছু লোক চোখে জল রাখতে পারে না। ইমোশনাল থাকলে চোখে জল আসতেই পারে, তাহলে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যাচ্ছে, সেরকম কিছু ফিলিংস এর মধ্যে নেই। এর মধ্যেও কিন্তু আমি আপনাকে খুঁত বার করে দেখাবো এই সাইয়ারা মুভির মধ্যে, যেগুলো কিছু ফ্ল বলতে পারেন। তো এখানে একটা মুভির স্টোরির সব থেকে প্লাস পয়েন্ট কি জানেন? আজকে যে যুগে মানুষ যেখানে লয়াল নেই, সেখানে একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসছে এটা ভেবে মেয়েটা তাকে ভুলে যাবে, তারপরে তাকে ভালোবাসছে। এটাই সব থেকে প্লাস পয়েন্ট। তো মাঝে মধ্যে আপনার মুভিটা দেখলে মনে হবে আরে ভাই মেয়েটাকে ছেড়ে দিয়ে নিজে কেরিয়ারে ফোকাস কর। কিন্তু না, ছেলেটা যখনই মেয়েটা নিজের ছেলেটার কেরিয়ারের জন্য সে সব কিছু তাকে ছেড়ে চলে যাবে, কিন্তু তারপরেও সে অনেক দূর থেকে তাকে দেখতে পেয়ে সব ছেড়ে সেখানে আসবে শুধু মেয়েটার জন্য, মেয়েটার ভালোবাসার জন্য। লাভ, সবার ফার্স্ট লাভ, তারপর কেরিয়ার। তো অসাধারণ একটা মুভি আমি দেখলাম, আমার দারুণ লেগেছে মুভিটার মধ্যে। একটা সে মুভি কি যেখানে পাগলপন্থী না থাকে, একদম পাগল পড়া মুভি। সালাম তেরি কসম থেকে শুরু করে আশিকি 2, একদম পুরোটাই যে ইমোশনাল এদের মধ্যে ক্রিয়েট হয়েছিল সেটাই আমরা সাইয়ারের মধ্যে দেখেছি। দুজনেও দারুণ নায়ক এবং নায়িকা, দারুণ অভিনয় করেছে। আহান পান্ডে তো পুরো ছেয়ে গেছে পুরো মুভির মধ্যে, অসাধারণ। প্রথম থেকে শেষ পর্যন্ত যেরকম তাকে অ্যাগ্রেসিভ লুকে আমরা দেখতে চেয়েছি সেরকমভাবেই আমরা তাকে দেখেছি। আমার মুভিটা দারুণ লেগেছে, আপনারা দেখুন, আপনার দারুণ লাগবে। হ্যাঁ, এখানে একটি নেগেটিভ পয়েন্ট বলে দিই। এখানে নেগেটিভ পয়েন্ট লেগেছে মেয়েটার বাবা মার রোল। মেয়েটার বাবা মা মেয়েটাকে এমন একটা ছেলের সঙ্গে ট্রিপে পাঠিয়ে দিচ্ছে, সেই ছেলেটাকে তারা ভালোভাবে চেনে পর্যন্ত না। এখানে আমার একটু ফ্ল লাগলো, যদিও আজকের জেনারেশন এটা হয়তো চলে, তবু আমার এটা একটু ফ্ল লাগলো। বাকি সব
ওকে লেগেছে মুভির মধ্যে, একদম মুভি যদি দেখতে যান আপনি মুভির মধ্যে ঢুকে যাবেন, কোথাও আপনার বোর লাগবে না, মুভি থেকে চোখ সরাতে পারবেন না। প্রতি পদক্ষেপে আপনাকে একটা টার্ন অ্যান্ড টুইস্ট দেবে, প্রতি পদক্ষেপে একটা কোশ্চেন করবেন এই মুভিটা থেকে। মুভিটা যদিও আপনার একটা লাভ স্টোরি, তবুও কিছুটা আপনার রোম্যান্স এবং লাভ দুটোই থাকলেও তবু একটা উত্তেজনামূলক পরিস্থিতি লাস্টের দিকে তৈরি করবে। এবং মুভির মধ্যে ডার্ক থাকলেও মুভির লাস্টের দিকে মিল দিয়েছে, এটা কিছু লোকের ভালো লেগেছে, কিছু লোকের ভালো লাগেনি। যদি মুভির মধ্যে মিল না দিত হয়তো আরও বেশি ভালো হতে পারতো, যেরকম আশিকি টু আমরা দেখেছিলাম। তো যাই হোক, আশিকি টু, সনম তেরি কসম, যেগুলো আমরা সব সুপার ডুপার ব্লকবাস্টার মুভি সেখানে দেখেছিলাম আমরা, মুভির মধ্যে কিন্তু মিল নেই। কিন্তু এখানে মিল দিয়েছে, অন্য রকমভাবে মিল দিয়েছে, যেটা আমরা সনম তেরি কসম, আশিকি টুর মধ্যে যেটা খুঁজছিলাম সেটা আমরা কিন্তু এই সাইয়ানের মুভির মধ্যে পেয়েছি। ওই জন্য মুভিটা এত ভালো হিট করেছে, এত মুভি বেরোনোর সঙ্গেও। কারণ যখন আশিকি টু ছিল তখন কিন্তু এই টাইপের এত মুভি বেরোতো না, 12 বছর আগেকার মুভি এত বেরোতো না। সনম তেরি কসমের সময় এত কম্পিটিশন ছিল না, তার মধ্যেই সাইয়ারা এসছে এবং সুপার ডুপার ব্লকবাস্টার হয়েছে। অসাধারণ লেগেছে মুভিটা, অবশ্যই দেখুন, পুরো ছেয়ে গেছে মুভিটা, দারুণ লেগেছে আমার মুভিটা। আর আপনার মুভিটা কি, সাইয়ারা মুভিটা কিরম লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। তাই ভিডিও এতটাই, ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন, এবং আরও ভিডিওতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তখন ভালো থাকুন, সুস্থ থাকুন, ভিডিও দেখার জন্য ধন্যবাদ, বাই।